লেখাপড়া শেষে চাকরির পেছনে সময় ব্যয় না করে হয়েছেন কৃষি উদ্যোক্তা। নিজের ইচ্ছে শক্তির জোরে গড়ে তুলেছেন ৩৫ একর জায়গা জুড়ে মিশ্র ফলের বাগান। সেখানে দেশি ফলের গাছ যেমন আছে, তেমনি আছে বিদেশি জাতের নানা ফলের গাছ। দীর্ঘ শ্রমে গড়ে ওঠা বিভিন্ন ফলজ গাছ ও ফলের সমাহার যে কারো নজর কাড়বে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল গ্রামের বাসিন্দা কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন। উৎপাদিত ফল অনলাইনে বিক্রি করেন তিনি। তবে উপজেলায় কোনো আড়ত না থাকায় অনেক সময় এসব পণ্য নিয়ে বিপাকে পড়তে হয় তাকে। ফলের চাষ করে পেয়েছেন সফলতা, ঘুচিয়েছেন আর্থিক অনটন। অন্যের জমি কিন্তু লিজ নিয়ে কিন্তু আমরা এই বাগানগুলো করেছি এবং কিন্তু আমরা কিন্তু প্রথম আমার বাগান ছিল কিন্তু পেয়ারার বাগান। ওই বাগানটা কিন্তু আমরা কিন্তু প্রচণ্ড আসলে লাভবান করি। ওখান থেকে কিন্তু আরও উদ্বুদ্ধ হয়ে কিন্তু আরও অন্য জমি লিজ নিয়ে কিন্তু আমরা এই বাগানগুলো শুরু করছি এবং আমি কিন্তু যথেষ্ট লাভবান হচ্ছি বিধায় কিন্তু আমি পর্যায়ক্রমে কিন্তু বাগান কিন্তু বৃদ্ধি করছি। নিজের আর্থিক অনটন মেটানোর পাশাপাশি তৈরি করেছেন কিছু মানুষের কর্মসংস্থানও। তাঁর ফল বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন ৩০ থেকে ৩৫ জনের মতো লোক। আমি সুমিন রায়, আমার বাসা পাড়ইলে। আমি এই বাগানে ৬ বছর যাবৎ কাজ করতেছি। এখানে এই বাগান আমাদের গ্রামের পাশের গ্রামের, তার নাম ইমরান, আমাদের ভাই। সে খুব একজন ভালো মানুষ। আমরা এখানে অনেক জনই কাজ করি। এখানে আমাদের ধরেন প্রতিদিনই কাজও হয়, ধরেন বছরে প্রতিদিনই কাজ। আমাদের বেতন প্রায় ভালোই। আমাদের এই বেতনে আমাদের ধরেন পরিবার ভালোভাবে চলে। ফের অন্যান্য ধরেন পাশাপাশি ওভারটাইমেও কাজ হয়। ইমরান হোসেনের বাগানে রয়েছে আম, পেয়ারা, মাল্টা, চায়না ও দার্জিলিং কমলা, ড্রাগন, জাম্বুরা, ১২ মাসি কদবেল ইত্যাদি ফলের গাছ। বিদ্যমান প্রজাতি ছাড়াও কমলা মাল্টার আরও ১০০ নতুন প্রজাতির গাছ লাগানোর পরিকল্পনা তাঁর। ইমরান হোসেনকে ধারাবাহিকভাবে বিভিন্ন পরামর্শ, পরিকল্পনা ও সহায়তা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি কার্যালয়। ইমরান সাহেবের বাগানে গেলে আপনারা দেখতে পারবেন যে ওখানে মাল্টার চাষাবাদ হচ্ছে, কমলার চাষাবাদ হচ্ছে, ড্রাগনের চাষাবাদ করছেন এবং এর মাঝে মাঝে কিন্তু উনি আমেরও বিভিন্ন জাতের ফলের চাষাবাদ করছেন এবং এগুলা ওনার যে ব্যবসায়িক পলিসিটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে উনি অনলাইনে ব্যবসা করে এবং আমিও ওনার কাছে কয়েক প্রকার ফল অনলাইনে গ্রহণ করেছি এবং অনলাইনে যে ব্যবসা, সেই ব্যবসার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি দেখবেন যে বাজারের মূল্যের চেয়ে কিন্তু একটু ভালো মূল্যেই ভোক্তারা গ্রহণ করে। সেক্ষেত্রে কৃষক হিসাবে, উদ্যোক্তা হিসাবে একটু লাভবান হওয়ার সুযোগ বেশি থাকে। তা আমরা ইমরানের বাগানের যে অবস্থাটা দেখছি, আমরা ধীরে ধীরে তার বাগান আরও বৃদ্ধি পাচ্ছে এবং তাকে দেখে আশেপাশের কৃষকরাও কিন্তু বাগান তৈরি করছে। বিশেষ করে ড্রাগন এবং মাল্টার বাগানটা বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি যে ইমরান সাহেব একজন ভালো উদ্যোক্তা হয়ে তার ব্যবসা পরিচালিত করবেন এবং তাকে দেখে তার আশেপাশের কৃষকরা উদ্বুদ্ধ হয়ে এই লাভজনক কৃষিতে প্রবেশ করবেন।